অত্যন্ত আনন্দের এবং একটা সুখময় পরিবার পরিজন নিয়ে পালন করার সুযোগ হয়েছিল। তবে ঈদটা সার্বজনীন নয় আমাদের জন্য, কারণ আমাদের আরেকটা পক্ষ আছে যারা নাকি এখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, নিজেদের ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষাকে ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির কল্যাণে কাজ করব। এই প্রত্যাশা হোক এই ঈদ উল ফিতরের মূল স্লোগান। ও দেখেন না ভাই, চাইনার প্রোডাক্ট কিনলে বেশি দিন টিকে না। তো প্রেমটা চাইনার থেকেই ফেব্রিকেটেড হয়েছে, যার কারণে প্রেম বেশি দিন টিকে থাকে না। আমাদের আশা ছিল চীনের সাথে অন্ততপক্ষে তিস্তা প্রকল্প নিয়ে যেই কাজ চীন করেছে, সেই চুক্তিটা অন্ততপক্ষে চীন আমাদের সাথে করবে। হ্যাঁ, আমি বললেই তো শুরু হবে, দেখবেন ঈদের মধ্যে না শুরু হবে যে কিভাবে রিয়েক্ট করতেছে, দেখতে পাবেন। হুম সেটা হলো ওই যে একটা গল্প শুনে, গল্পটা হলো ওই যে সবাই আমরা জানি ওই যে পুকুরের এই গর্তের মধ্যে ব্যাঙ ছিল, কতগুলি বালক তাদেরকে পাথর নিক্ষেপ করছিল। তো এখন আওয়ামী লীগ ওই পুকুরের মধ্যে আছে, আমরা বালকরা পাথর নিক্ষেপ করছি, তাদের কাছে এটা মনে হচ্ছে প্রাণ যাচ্ছে, আর আমরা সেটা উল্লাস মনে করছি। সেই কথাটাই আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। বিগত 17 বছর এবং তার মধ্যে 10 বছর বিশেষভাবে আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ঈদ উদযাপন করতে পারেননি, কারাগারে অবস্থান করতে হয়েছিল, পরিবার পরিজন সকল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এবং ওনার প্রিয় সহকর্মী দলের নেতা কর্মীরা কেউই আর ওনার সাথে সাক্ষাৎ করতে পারেনি, বা ঈদ উত্তরও ওনার সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারেনি। এই যে একটা শূন্যতা, এই শূন্যতার মাঝে আজকে তিনি তার প্রিয় পরিবার পরিজনের সাথে দীর্ঘ 10 বছর পর ঈদ উদযাপন করার যে একটা আনন্দ, যে একটা ওনার অনুভূতি, তার সাথে মিলিয়ে আমি বলবো যে এই ঈদ জাতীয়তাবাদী পরিবারের জন্য একটি অসম্ভব সম্ভাবনা তৈরি করেছে। আমরা সকলে বিগত 17 বছর যেভাবে পরিবার পরিজনের পাশে থেকে ঈদ উদযাপন করতে পারিনি, এই বছর আমরা সেটা সুযোগ পেয়েছি। সেই সুযোগ করে দিয়েছিল আমাদেরকে আমাদের ছাত্র জনতা, তারা রক্ত দিয়েছিল। সেই সমস্ত অকৃত্রিম বন্ধু যারা আমাদেরকে একটা ভবিষ্যৎ গড়ে দিয়েছে, সুখ সানন্দ এনে দিয়েছেন, সেই শহীদ আবু সাইদ ও বরু ওয়াসিমদের আত্মার শান্তি আমি এখান থেকে কামনা করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা তাদের হাত হারিয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে, পঙ্গু হয়ে আজকে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন হসপিটালে পড়ে আছে, সেই বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল এবং তাদের পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাচ্ছি। ঈদ একটি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। আপনারা যে কথাটা বলছেন, আমরা যে কথাটা বলছি, যে ঈদ আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং একটা সুখময় পরিবার পরিজন নিয়ে পালন করার সুযোগ হয়েছিল। তবে ঈদটা সার্বজনীন নয় আমাদের জন্য, কারণ আমাদের আরেকটা পক্ষ আছে যারা নাকি এখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমন বেগম খালেদা জিয়া 10 বছর কারাগারে বসে থাকতো, বিচ্ছিন্ন ছিল, আজকে স্বৈরাচার খুনি হাসিনা তেমনি পরিবার পরিজন সবকিছু হারিয়ে দিল্লির বিদেশ বিভূতিতে পড়ে আছেন। তার জন্য ঈদটা আমার মতো নয়, সেটা বোঝার উপলব্ধি আমাদের সকলে হওয়া উচিত। আগামীতে যারা দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের প্রতি আবেদন থাকবে, হাসিনা যেভাবে আজকে ঈদকে উদযাপন করছে, আপনাদের আমাদেরকে আবার পুনরায় যেন এভাবে ঈদ উদযাপন না করতে হয়, বা আমাদের ধর্মীয় ফেস্টিভ্যালগুলি যেন এই ধরনের সমস্যার মধ্যে সম্মুখীন না হয়। তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া যে কথা বলেছেন, বিবিসির সাংবাদিক প্রশ্ন করেছিল ওনাকে যে 10 বছর তো আপনি কারাগারে ছিলেন, যারা আপনার বিরুদ্ধে আপনার কারাগারে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে, তাদের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নেবেন কিনা। উনি বলছে আমি প্রতিহিংসা রাজনীতি করি না, তবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল পক্ষকে দেশের উন্নয়নের জন্য আমরা আগামীতে কাজ করব। এই বক্তব্যটাকে আমি প্রাধান্য দিই এবং এই বক্তব্যের সূত্র ধরেই
আমি আপনার শোয়ের মাধ্যমে দেশের আপামর জনসাধারণ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, পেশাজীবী, সকল স্তরের মানুষ আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। সাঈদ অবরুদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত আশাকাঙ্ক্ষাকে ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির কল্যাণে কাজ করব। এই প্রত্যাশা হোক এই ঈদ উল ফিতরের মূল স্লোগান। আমাদের এই মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন আমাদের দলের এই থানার, আমার যে থানা সিদ্দিকগঞ্জ থানার, এটা ফাউন্ডার সভাপতি, এবং উনি মুক্তিযুদ্ধে আমার এই থানার কমান্ডার ছিলেন। তার মতো লোককে বারবার কারাগারে যেতে হয়েছে, এবং যেদিন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেদিনও একটা মামলার আমাদের তারিখ ছিল কোর্টে। ওই অবস্থায় কিন্তু উনি মারা গেছেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন। এত দুঃখ দুর্দশার মধ্য দিয়ে আমাদেরকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করে এখানে আসতে হয়েছে। আমি আপনাদেরকে নিয়ে প্রয়াত কামাল সাহেবের পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের সকলের মঙ্গল কামনা করছি। যে কথাটা দ্বিতীয়বার আপনার প্রশ্ন করেছিলেন যে ইউনূস সাহেবকে আরো 5 বছর জনগণ চায়, আমার একজন দর্শক এসে বলছিল যে 5 বছর না হলে অন্তত 2 বছর উনি ক্ষমতায় থাকুক। উনি বিএনপি দলীয় একজন কর্মী, সেজন্য মনে হয় একটু কম বলছে আর কি, মানে এটা 5 বছর বলে নাই, সে একটু কম বলছে। আমি তার প্রতি সম্মান রেখেই কথাটা এখানে শুরু করতে চাই। সেটা হলো সেটা হলো যে একটা গল্প শুনেন। এক লোক রমনা পার্কে বসে আছে, গাছের তলায় মুখ বেজার করে। তো আরেকজন এসে তার পাশে বসছে। বসার পরে অনেকক্ষণ পর্যন্ত চুপচাপ থাকার পরে একজন নীরবতা ভাঙে আরেকজনকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি যে নীরবতা পালন করতেছেন, বসে রয়েছেন চুপচাপ, ভাই আপনার মনের দুঃখ কি? বলে, ভাই আমি প্রেমের ছেঁকা খাইছি। তো বললো, আপনার দুঃখ কি? আমিও ভাই প্রেমের ছেঁকা খাইছি। তখন ওই লোক প্রশ্ন করতেছে যে ভাই এই প্রেম কোন দেশে, মানে প্রেমের জন্ম হয়েছিল, সূচনা হয়েছিল? আরেক বন্ধু বলতেছে যে ভাই এটা চায়নায়, এই প্রেমটা চায়না রাষ্ট্রে হলো উৎপন্ন হয়েছে, উৎপাদিত হয়েছে। তা আপনি কেমনি শিওর হইলেন? ও দেখেন না ভাই, চায়নার প্রোডাক্ট কিনলে বেশি দিন টিকে না, তো প্রেমটা চায়নার থেকেই ফেব্রিকেটেড হয়েছে, যার কারণে প্রেম বেশি দিন টিকে থাকে না, টিকে থাকে না। হম তা আমি একটা কথা বলি, বন্ধুরা, দর্শকরা যারা যেখানে আছে, সিং কি বলছে? উনি কিন্তু রাষ্ট্রীয় কোনো সফরে যান নাই, উনি একটা ইউনান প্রদেশের একটা অনুষ্ঠানে উনি গেছিলেন, সেখান থেকে উনি চীনের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। এটা সৌজন্য সাক্ষাৎ, এটা দ্বিপক্ষীয় কোনো আপনার সফর নয়, সৌজন্য সাক্ষাৎ উনি করেছেন। আমি রাষ্ট্র টু সেখানে রাষ্ট্র এরকম নাকি? না 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 না, রাষ্ট্র তো রাষ্ট্র না, এটা হলো দ্বিপক্ষীয়, যেটা আমরা বলি সেটা নয়। মানে উনি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সৌজন্য সাক্ষাতেই যেই মনোভাব চীনের রাষ্ট্রপতি ওনার প্রতি দেখিয়েছেন, সেটা আসলে আমাদের জন্য একটা বিশেষ পাওনা। আমরা এটাকে আমাদের জনগণের পক্ষ থেকে চীনের রাষ্ট্রপতিকে এবং চীনের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি যে তারা এই জিনিস আমাদের জন্য করতে চেয়েছেন, সেজন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের মনে রাখা উচিত, হাসিনাও কিন্তু দ্বিপাক্ষিক সফর করেছিল তার ক্ষমতার পরেই চীনের সাথে। 4 দিনের সফর 3 দিনে শেষ করে উনি বাংলাদেশে ফিরে আসছিলেন। তার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও আমরা জানি। এবং 14 সালে যখন চীনের রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশে এসেছিল বাংলাদেশ সফরের জন্য, উনি যে 200 বিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়ন ডলার একটা প্রতিশ্রুতি শেখ হাসিনাকে দিয়েছিল, আমার জানা মতে তার 25%ও
10 বছরে তারা আমাদেরকে দেয়নি। প্রস্তাব দেওয়া আর চুক্তি করার মধ্যে ভিন্নতা আছে। আমাদের আশা ছিল চীনের সাথে অন্ততপক্ষে তিস্তা প্রকল্প নিয়ে যেই কাজ চীন করেছে সেই চুক্তিটা অন্ততপক্ষে চীন আমাদের সাথে করবে, বা মংলা বন্দর নিয়ে যেই চিন্তা ভাবনা ছিল সেটা একটা চুক্তির আকারে প্রকাশিত হবে। তবে এটা আশ্বাস দেওয়া হয়েছে। চুক্তি আর আশ্বাস কিন্তু একই ধরনের বা একই বিষয় না। এবং চীনের রাষ্ট্রপতি যে কথা বলার আগে আমাদের সরকার প্রধান যখন চীনে গেছে তার আগে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা চীন সফর করেছিল, এবং তিনি এসে ওনার কথাটা আমি বলছি, আদারওয়াইজ নেবেন না। উনি এসে চীন থেকে এসে যে প্রেস ব্রিফিং করলেন, উনি বলছেন যে চীনের সাথে আমার যে কথাবার্তা হয়েছে তারা একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তৌফিক সাহেবের এই বক্তব্য থেকে আমাদের বুঝতে হবে সরকার টু সরকার চুক্তি হয়। যদি সরকার টু সরকার কি ধরনের সরকার, আপনি তত্ত্বাবধায়ক সরকার